মধ্য ইউরোপের চেক সাইলেসিয়া এই পাহাড়ের 1 কিলোমিটারের নিচে দিনরাত চলে খনি শ্রমিকের ঘাম ঝরানো পরিশ্রম। দীর্ঘ 250 বছর ধরে যে অঞ্চলটি ছিল ইউরোপের শিল্প বিপ্লবের প্রাণকেন্দ্র, সেখানেই এখন নামছে নিস্তব্ধতা। চলতি জানুয়ারি মাসের শেষেই বন্ধ হয়ে যাচ্ছে ওস্ট্রাভা অঞ্চলের শেষ ব্ল্যাক কোল শ্যাফট। বিশ্ববাজারে কয়লার দাম কমে যাওয়া এবং উত্তোলন খরচ বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি ওকেডি। রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর জ্বালানি সংকটের কারণে খনিটির মেয়াদ 3 বছর বাড়ানো হলেও এবার বেজেছে বিদায়ের শেষ সুর। খনিটি বন্ধ হয়ে যাওয়া সত্যি কষ্টের। কাজটা কঠিন হলেও আমি এটা অনেক পছন্দ করতাম। এখানকার যন্ত্রপাতি আর এই পরিবেশ খুব মিস করব। হয়তো কাজের সন্ধানে অন্য দেশে যেতে হবে। একসময় বলা হতো আমি খনি শ্রমিক, আমার চেয়ে বড় আর কে। এটি কেবল টাকার জন্য ছিল না, এটি ছিল আমাদের গর্ব। একজন খনি শ্রমিককে একই সাথে প্রকৃতি ও যন্ত্র উভয়কেই সামলাতে হতো। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। একটা সময় এই খনিগুলোকে ঘিরেই ছিল স্থানীয়দের জীবন জীবিকা। 80-এর দশকে এখানে কাজ করতেন প্রায় 1 লাখ মানুষ। বর্তমানে যা কমে দাঁড়িয়েছে মাত্র 2300-তে। নতুন করে ছাঁটাই তালিকায় আরও 1500 শ্রমিক। তবে খনি শ্রমিকদের পুনর্বাসনে $90 কোটি বেশি অর্থ সহায়তা দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। এই অঞ্চলের সর্বশেষ কৃষ্ণ কয়লা খনিটি চলতি বছরই বন্ধ হতে যাচ্ছে। মূলত 90 দশকের শুরুতে যে শিল্প সংস্কার প্রক্রিয়া শুরু হয়েছিল, এটি তারই চূড়ান্ত সমাপ্তি। সেই সময়ে এই কয়লা শিল্পে 1 লাখেরও বেশি মানুষ কাজ করতেন, কিন্তু দীর্ঘ সময়ের পুনর্গঠন প্রক্রিয়ায় অধিকাংশ মানুষই পেশা পরিবর্তন করেছেন। আর আজ আমরা এই শিল্পের শেষ মাত্র 2000 শ্রমিকের কথা বলছি, যারা এখনো সেখানে কাজ করছেন। কয়লা খনি বন্ধ হলেও থেমে থাকছে না কোম্পানিটি। পুরনো খনি থেকে নির্গত মিথেন গ্যাস ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন এবং সেখানে ডাটা সেন্টার ও ব্যাটারি পার্ক তৈরির পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। আমাদের পরবর্তী প্রকল্প হচ্ছে খনি থেকে নির্গত গ্যাস সংগ্রহ করা। আমরা জানি এই গ্যাসের 40% বা তার বেশি হচ্ছে মিথেন, যা জ্বালানির একটি বড় উৎস। খনি বন্ধ হওয়ার পরও আগামী 20 বছর এখান থেকে গ্যাস নির্গত হতে থাকবে। আমরা একটি কো জেনারেশন ইউনিটের মাধ্যমে এই গ্যাস পুড়িয়ে 1 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছি। চেক প্রজাতন্ত্র কয়লা থেকে মুখ ফিরিয়ে নিলেও প্রতিবেশী পোল্যান্ডে এখনও 70,000 শ্রমিক এই পেশায় যুক্ত। দেশটিতে 2049 সাল পর্যন্ত কয়লা উত্তোলনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একসময়ের কালো সোনা খ্যাত এই শিল্প চেক প্রজাতন্ত্র থেকে হারিয়ে গেলেও আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তিতে নতুন করে ফেরার স্বপ্ন দেখছেন সংশ্লিষ্টরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ।